আসসালামু আলাইকুম। সাজ্জাদ আর্ট স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ নিয়ে আলোচনা করব। তো শুরুতেই দেখো আমরা সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব। প্রথমে দেখো আছে সংখ্যা পদ্ধতি। তো সংখ্যা পদ্ধতি বলতে আমরা কি বুঝি? কোনো সংখ্যা প্রকাশ করার যে পদ্ধতি সেটাকে বলাই সংখ্যা পদ্ধতি। কোনো সংখ্যা প্রকাশ করার পদ্ধতিকে বলাই সংখ্যা পদ্ধতি। যদি একটু অন্যভাবে বলি তাহলে বিভিন্ন সাংকেতিক চিহ্ন বা ডিজিট ব্যবহার করে সংখ্যা লেখা ও প্রকাশ করার পদ্ধতিকে বলাই সংখ্যা পদ্ধতি। ওকে, আমি আবার বলি, বিভিন্ন সাংকেতিক চিহ্ন বা ডিজিট ব্যবহার করে প্রকাশ করার পদ্ধতিকে বলাই সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতির সাহায্যে সহজেই গণনা ও প্রকাশ করা যায়। লক্ষ্য করো, সংখ্যা পদ্ধতি উপস্থাপন ও প্রকাশের পদ্ধতির উপর ভিত্তি করে কিন্তু দুই প্রকার। প্রথম হচ্ছে পজিশনাল বা অবস্থানগত সংখ্যা পদ্ধতি এবং দুই হচ্ছে নন পজিশনাল বা সমষ্টিগত সংখ্যা পদ্ধতি। ওকে, তো আমরা প্রথমেই পজিশনাল সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব, এরপরে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব। তো একটা কথা বলবো যে আসলে পজিশনাল সংখ্যা পদ্ধতির কিন্তু একটা লক্ষ্য করো যে পজিশনাল সংখ্যা পদ্ধতি এবং নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, তো পজিশনাল সংখ্যা পদ্ধতির চারটি প্রকারভেদ রয়েছে, বাট নন পজিশনাল সংখ্যা পদ্ধতির কিন্তু কোনো প্রকারভেদ নাই। তো প্রথমে আমরা পজিশনাল সংখ্যা নিয়ে আলোচনা করব। পজিশনাল সংখ্যা পদ্ধতি বলতে কি বোঝাই? পজিশনাল সংখ্যা পদ্ধতি আমরা ওইটাকেই বলবো যার স্থানীয় মান আছে বা বেজ আছে বা ভিত্তি পাওয়া যায়, সেটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। ওকে, যেমন আমি যদি বলি 12, এই প্রত্যেকটার এক একটি নিজস্ব মান বা বৈশিষ্ট্য আছে। দেখো এই 12 এটাকে আমরা কিন্তু বলি একক, এটাকে কিন্তু আমরা বলি দশক। তো প্রত্যেকটার কিন্তু এক একটি নিজস্ব মান আছে। আবার আমরা যদি বলি 12, এটা কিন্তু একটা বেজ আছে, মানে দশমিক একটা বেজ আছে। তো পজিশনাল সংখ্যা পদ্ধতির সেটাই যেটার স্থানীয় মান পাওয়া যায়, বেজ বা ভিত্তি পাওয়া যায়, সেটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। আর নন পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে যে সংখ্যা পদ্ধতির কোনো স্থানীয় মান নেই বা ভিত্তি নেই, সেটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। দেখো আমরা যে রোমান চিহ্ন ব্যবহার করা শিখেছি, রোমান চিহ্ন, এইগুলোকে বলা হয় নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, কারণ এর কোনো স্থানীয় মান হয় না বা বেজ বা ভিত্তি হয় না, বা সাংকেতিক চিহ্ন বা প্রতীক, এই সাংকেতিক চিহ্ন বা প্রতীকগুলো বলা হয় নন পজিশনাল, আর এই সংখ্যাগুলোকে বলা হয় কি পজিশনাল। ওকে, এভাবে আসি পজিশনাল সংখ্যা পদ্ধতি যে 4 প্রকার, সেই 4 প্রকারে আসি। লক্ষ্য করো, পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে 4 প্রকার। 1 বাইনারি, 2 দশমিক বা ডেসিমেল, 3 অক্টাল, আর 4 হচ্ছে হেক্সাডেসিমেল। তাহলে পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে 4 প্রকার, 4 ভাগে ভাগ করা হয়। বাট নন পজিশনালের কিন্তু কোনো প্রকারভেদ নেই, কারণ নন পজিশনাল সেটাই যার স্থানীয় মান হয় না, যার কোনো বেজ বা ভিত্তি হয় না, সেটা হচ্ছে নন পজিশনাল। যেমন রোমান চিহ্নগুলা বা বিভিন্ন সাংকেতিক চিহ্ন বা প্রতীকগুলো হচ্ছে নন পজিশনাল। আর পজিশনাল সংখ্যা আমরা সেটাই বলবো যার স্থানীয় মান আছে এবং বেজ বা ভিত্তি আছে, সেগুলোকে বলা হয় মূলত পজিশনাল। এবং পজিশনালকে কিন্তু এই 4টা ভাগে ভাগ করা হয়: বাইনারি সংখ্যা পদ্ধতি, দশমিক বা ডেসিমেল সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি এবং হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। এবার আমরা শিখব যে বাইনারি সংখ্যা পদ্ধতির অঙ্ক এবং এর বেজ কত হবে সেগুলো শিখবো। অক্টাল, ডেসিমেল এবং হেক্সাডেসিমেল প্রত্যেকটারই আমরা এই অঙ্ক, প্রত্যেকটার যে মৌলিক যে চিহ্ন বা প্রতীক, প্রত্যেকটার যে মৌলিক অঙ্ক আছে সেই অঙ্কগুলো চিনব। লক্ষ্য করো, প্রথমে আমরা দশমিক চিনব, দশমিক সংখ্যা পদ্ধতি। দেখো লক্ষ্য করো যে দশমিক সংখ্যা পদ্ধতির অঙ্ক কয়টি, মৌলিক অঙ্ক কয়টি, আমরা এখানে লিখে রাখি মৌলিক অঙ্ক বা প্রতীক। এই পাশে লিখি বেজ বা ভিত্তি। দেখো দশমিক সংখ্যা পদ্ধতিতে মোট কয়টি মৌলিক অঙ্ক রয়েছে? দশমিক সংখ্যা পদ্ধতিতে মোট অঙ্ক হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত। 0
1। দেখো 0 থেকে 9 পর্যন্ত অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত মোট 10টি মৌলিক অঙ্ক নিয়ে গঠিত হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি। ওকে, এর জন্য এর বেজ হবে কত? 10 বা 10। বুঝতে পেরেছো? তো লক্ষ্য করবা যে বেজ বা ভিত্তি বলতে কি বোঝায়? যে সংখ্যা পদ্ধতিতে যতগুলো মৌলিক অঙ্ক নিয়ে গঠিত তার সমষ্টি হচ্ছে বেজ বা ভিত্তি। যেমন দশমিকের 0 থেকে 9 পর্যন্ত মোট 10টি মৌলিক অঙ্ক নিয়ে গঠিত, সুতরাং এর বেজ 10। এবার আমরা আসি বাইনারি। লক্ষ্য করো বাইনারিতে মোট অঙ্ক 2টি, 0 এবং 1। দেখো বাইনারিতে মোট অঙ্ক কিন্তু 2টি, 0 এবং 1। তাহলে এর বেজ কত হবে? 2 বা 2। বেজ হবে হচ্ছে 2, যেহেতু এখানে অঙ্কই 2টি, অতএব এর বেজ হচ্ছে 2। এবার আমরা আসি অক্টাল। লক্ষ্য করো অক্টালের মোট অঙ্ক 0 থেকে 7 পর্যন্ত। 0, দেখো 0 থেকে 7 পর্যন্ত মোট এখানে 8টি মৌলিক অঙ্ক রয়েছে। ওকে, তাহলে এর বেজ কত হবে? 8 অথবা 8। বুঝা গেছে? যেহেতু অক্টালে 0 থেকে 7 পর্যন্ত মোট 8টি মৌলিক অঙ্ক নিয়ে গঠিত, অতএব এর বেজ হচ্ছে 8। এবার আমরা আসি হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমালের মোট অঙ্ক 16টি, 0 থেকে 9 পর্যন্ত। 0 থেকে 9 পর্যন্ত, এরপর হচ্ছে এ থেকে এফ পর্যন্ত এবং এফ। দেখো 0 থেকে 9 পর্যন্ত মোট 10টি, এখানে আছে এ থেকে এফ পর্যন্ত আর 6টি, তাহলে মোট অঙ্ক হচ্ছে 16টি। তাহলে বেজ কত হবে? 16। বুঝতে পেরেছো? তাহলে সংখ্যা পদ্ধতির বেজ বলতে কি বোঝায়? লক্ষ্য করো যে এখানে দেখো যে সংখ্যা পদ্ধতির যতগুলো মৌলিক অঙ্ক রয়েছে তার সমষ্টি হচ্ছে বেজ। তার মানে এখানে 0 থেকে 9 পর্যন্ত যেহেতু 10টি অঙ্ক রয়েছে, অতএব বেজ 10। 0 এবং 1 দুটি অঙ্ক রয়েছে, এই জন্য বেজ 2। 0 থেকে 7 পর্যন্ত মোট 8টি অঙ্ক রয়েছে, বেজ 8। 0 থেকে 9 পর্যন্ত এবং এ থেকে পর্যন্ত মোট 16টি অঙ্ক রয়েছে, এই জন্য বেজ কত হবে? 16। ওকে, এখন দেখো এই যে হেক্সাডেসিমাল 9 এর পরে এ বি সি ডি, এই এ বি সি ডি একটি মান রয়েছে। আমরা জানি এ সমান 10, যেমন ধরো 9 এর পরে আমরা জানি 10 হয়, দশমিকের ক্ষেত্রে 9 এর পরে 10 হয়। এই জন্য যেহেতু 9 এর পরে আমরা এ বি সি ডি লিখেছি, এই জন্য 9 এর পরে যেহেতু এ আছে এই জন্য 10, বি হবে হচ্ছে 11, সি সমান 12, ডি সমান 13, ই সমান 14 এবং এফ সমান হচ্ছে 15। ঠিক আছে, এই মানটি মনে রাখবা যে এর মান 10, বি এর মান 11, সি এর মান 12, ডি এর মান 13, ই এর মান 14 এবং এফ এর মান 15। তো খেয়াল করবা যে এই যে মৌলিক অঙ্ক, এই মৌলিক অঙ্কের মতো তোমাকে মনে রাখতে হবে। তুমি যদি মৌলিক অঙ্কগুলো না মনে রাখতে পারো তাহলে কিন্তু পরবর্তী যে অঙ্কগুলা করতে পারবে না। মনে রাখবা যে বাইনারিতে 0, 1 ব্যতীত অন্য কোনো সংখ্যা এখানে ব্যবহার করা হয় না। এখানে 2, 3, 4 কোনো ব্যবহার করা হবে না। আর অক্টালে ঠিক তেমন যে 7 এর পরে 8 বা 9 এখানে কিন্তু ইউজ করা হয় না, ব্যবহার করা হবে না। ঠিক তদ্রূপ হেক্সাডেসিমালে 0 থেকে 9 পর্যন্ত এবং এ থেকে এফ পর্যন্ত মোট এই 16টি অঙ্ক ব্যবহার করা হয়। ওকে, এই জিনিস লক্ষ্য করতে হবে। যদি তুমি লক্ষ্য করতে না পারো বা খেয়াল না রাখো তাহলে কিন্তু তুমি ভাজায় ফেলে দেবা যে কোন সংখ্যা পদ্ধতিতে কয়টি অঙ্ক আছে বা এটা কোন পদ্ধতির অঙ্ক। এবার আমরা শিখব সংখ্যা, ডিজিট এবং সংখ্যা পদ্ধতির ভিত্তি। প্রথমে আমরা শিখব সংখ্যা বলতে কি বোঝায়। সংখ্যা কি? সংখ্যা আমরা নিচে লিখি সংখ্যা। সংখ্যা সংখ্যা হচ্ছে একটি উপাদান যা কোনো কিছু গণনা, পরিমাণ ও পরিমাপ করার জন্য ব্যবহার করা হয়। আমি আবার বলি, সংখ্যা হচ্ছে একটি উপাদান যা কোনো কিছু গণনা, পরিমাণ ও পরিমাপ করার জন্য ব্যবহার করা হয়। যেমন আমি যদি বলি 1, 2, 5, 7, এটি হচ্ছে একটি সংখ্যা। ওকে, এই পুরাটা হচ্ছে কি একটি সংখ্যা। আমি যদি বলি 17 বা 17, এটি হচ্ছে একটা কি সংখ্যা। বুঝতে পারছো? এবার আমরা আসি অঙ্ক। অঙ্ক কি? অঙ্ক সংখ্যা তৈরির ক্ষুদ্রতম প্রতীক। সংখ্যা তৈরির ক্ষুদ্রতম প্রতীক হচ্ছে অঙ্ক। যেমন সংখ্যা তৈরি হয়েছে এই কয়টি মিলে বা এই কয়টি মিলে, ক্ষুদ্রতম প্রতীক বা চিহ্ন যেমন এই 1 হচ্ছে একটা অঙ্ক। আমি যদি এরকম বলি যে 1
2 5 7, তার মানে কি হচ্ছে 1 হচ্ছে একটি অঙ্ক, 2 হচ্ছে একটি অঙ্ক, 5 হচ্ছে একটি অঙ্ক এবং 7 হচ্ছে কি একটি অঙ্ক। অর্থাৎ এই যে সংখ্যা যেটা সংখ্যা তৈরি হয়েছে, সংখ্যা তৈরির ক্ষুদ্রতম একক বা প্রতীক হচ্ছে একটি অঙ্ক বা ডিজিট। ওকে, তো দেখো এখানে প্রত্যেকটাই কিন্তু একটি কি অঙ্ক। অনেকেই এই সংখ্যা এবং অঙ্কে কিন্তু ভুলাই ফেলে, অর্থাৎ ভাষায় ফেলে যে কোনটি সংখ্যা কোনটি অঙ্ক। বুঝতে পেরেছো? তো সংখ্যা হচ্ছে অঙ্ক হচ্ছে সংখ্যা তৈরির ক্ষুদ্রতম একক। সংখ্যা থেকে কিন্তু অঙ্কটা তৈরি হয়, সংখ্যা না থাকলে অঙ্ক কিন্তু তৈরি হয় না। আমরা যেমন ব্যবহার করি 0 থেকে 9 পর্যন্ত, এই প্রত্যেকটা এক একটি কি এক একটি অঙ্ক, প্রত্যেকটা এক একটি অঙ্ক এবং এই অঙ্ক দিয়েই সংখ্যা তৈরি হয়। এই 9-এর পরে যেমন 10 হয়, দেখো এখানে 1 এবং 0 এই দুটো কিন্তু পাশাপাশি বসে কিন্তু একটি সংখ্যা তৈরি হয়েছে। তো সংখ্যা হচ্ছে একটি উপাদান যা কোনো কিছু গণনা করার কাজে বা পরিমাপ করার কাজে কি করা হয়, ব্যবহার করা হয়। এবার আমরা আসি বেজ বা ভিত্তি কি। বেজ বা ভিত্তি কি? ভিত্তি বা বেজ। এখন দেখো বেজ বা ভিত্তি কি। বেজ আমি আগেই বলেছি, বেজ হচ্ছে কোনো সংখ্যা পদ্ধতিতে যতগুলো মৌলিক অঙ্ক নিয়ে গঠিত তার সমষ্টি হচ্ছে বেজ বা ভিত্তি। কোনো সংখ্যা পদ্ধতিতে যতগুলো মৌলিক অঙ্ক নিয়ে গঠিত তার সমষ্টি হচ্ছে কি বেজ বা ভিত্তি। যেমন এখানে যেমন বাইনারিতে 0 এবং 1, আমি যদি বলি 0 1 0 1, এখানে আমি দিলাম কি নিচে দিলাম 2, অর্থাৎ বেজ। এই দেখো এখানে দিয়েছে বেজ 2, অর্থাৎ তাহলে বুঝতে হবে এটা একটি বাইনারি সংখ্যা পদ্ধতির অঙ্ক, এখানে বেজ দেওয়া আছে 2। ওকে, তাহলে বেজ হচ্ছে কোনো সংখ্যা পদ্ধতিতে যতগুলো মৌলিক অঙ্ক নিয়ে গঠিত তার সমষ্টি হচ্ছে বেজ। যেমন অক্টালে 0 থেকে 7 পর্যন্ত মোট 8টা অঙ্ক নিয়ে গঠিত, এর বেজ কত হচ্ছে 8। ওকে, আশা করি তোমরা এই বিষয়টি পুরোপুরি বুঝতে পেরেছ। যদি বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। এবার দেখো আমি এই সংখ্যা পদ্ধতির কয়েকটি বিষয় তুলে ধরবো, লক্ষ্য করো। দেখো আমি একটি সংখ্যা লিখব, আমি এখানে একটি সংখ্যা লিখেছি 1011, বলতে পারি 1011 এটি কোন ধরনের সংখ্যা, এটি কোন ধরনের সংখ্যা। এখন লক্ষ্য করবা যে এখানে কিন্তু কোনো বেস দেওয়া নাই, এখানে কোনো বেস দেওয়া নাই। যদি আমার এরকম থাকতো 1011 বেস 2, আমি বলতাম এটি বাইনারি সংখ্যা। ওকে, কিন্তু এখানে যেহেতু বেস দেওয়া নাই সেক্ষেত্রে আমরা কি বলবো, এটি সব ধরনের সংখ্যাই হতে পারে। কারণ হচ্ছে বাইনারি হতে পারে, অক্টাল হতে পারে, হেক্সাডেসিমাল হতে পারে এবং ডেসিমাল হতে পারে। কেন হতে পারে? কারণ আমরা জানি বাইনারিতে 0 আছে 1 আছে, দশমিকে 0 আছে 1 আছে, অক্টালে 0 আছে 1 আছে, এই হেক্সাডেসিমালে 0 1 দুটোই আছে। অতএব এটি সব ধরনের সংখ্যা পদ্ধতি হতে পারে। দিতে পারে 1 2 7 8 বৃত্তি 8 সংখ্যাটি সঠিক কিনা। লক্ষ্য করবা সংখ্যাটি সঠিক কিনা আমরা বেস দেখে বুঝবো যে আসলে সংখ্যাটি সঠিক কিনা। যদি এটি বেস 8, অতএব বুঝতে হবে এটি অক্টাল সংখ্যা পদ্ধতি। আমরা জানি অক্টাল সংখ্যা পদ্ধতিতে মোট কয়টি অঙ্ক আছে, 0 থেকে 7 পর্যন্ত মোট 8টা অঙ্ক আছে, কিন্তু এর মধ্যে 8 অন্তর্ভুক্ত আছে যেটি অক্টালের মধ্যে নাই, অতএব এটি সংখ্যাটি সঠিক নয়। বুঝে গেছে? তুমি এই জিনিসগুলো লক্ষ্য করবা যে বেস দেখে বুঝতে হবে এটা কোন সংখ্যা পদ্ধতির অঙ্ক এবং বেজের উপর ডিপেন্ড করে সংখ্যাটি সঠিক কিনা সেটা নির্ণয় করতে হবে। প্রশ্ন হতে পারে এটি কোন ধরনের সংখ্যা, এটি কোন ধরনের সংখ্যা। তো এটি একবারেই বলতে হবে এটি কিন্তু হেক্সাডেসিমাল। কেন হেক্সাডেসিমাল? কারণ এখানে এ আছে, 2 কিন্তু দশমিকে আছে, অক্টালে আছে, হেক্সাডেসিমালও আছে, কিন্তু বাট এ কিন্তু হেক্সাডেসিমাল ছাড়া অন্য কোনো সংখ্যা পদ্ধতির মধ্যে অন্তর্ভুক্ত নাই, অতএব এটি কিন্তু হেক্সাডেসিমাল সংখ্যা হবে। বোঝা গেছে? পরবর্তী ক্লাসে আমরা আরো ভালো ভালো কিছু শিখবো। তো সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।